আল্লাহ যদি দিত আমায় ডালের পঙ্কি বানাইয়া রোজার পাশে বসে থাকতাম না আসিতাম ফিরিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দূর আরবের মরুর হাওয়া আয়রে একদিন ইন্ডিয়ায় আমরা অদম কলির মুসলিম বন্দি ববের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ যদি দিত আমায় ডালের পঙ্কি বানাইয়া রোজার পাশে বসে থাকতাম না আসিতাম ফিরিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আম্মা বাদ হাদিস বাদাল মাগরিবি আরবা রাকাত মাগরিবর ফরজর পরে 4 রাকাত নামাজ ই আরবা দি মুরাদ হইল সুন্নাত 2 রাকাত আর নফল 2 রাকাত এই নফল 2 রাকাত মিলাইয়া যারা পড়িবা নবীজি ফরমাইত হারামাল্লাহু আলাইহিন নার এরার লাগি আল্লাহ দুজখের আগুনকে হারাম করে দেন সুবহানাল্লাহ এর লাগি দয়া করিয়া মাগরিবর সুন্নত পরে যদি ফারন সময় থাকে আমরা মাগরিবর পরে এই নফল নামাজ 2 রাকাত পড়ার চেষ্টা করব রাসূলুল্লাহ ফরমান ফজরের নামাজের পরে এটা শর্ত হইল ফজর নামাজের পরে আর মাগরিবর নামাজের পরে ও দোয়াটা আমরা পড়িতাম সারা 7 বার আল্লাহুম্মা আজরিনি মিনান নার 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 এই দোয়াটা যদি 7 বার করি পড়ি সকালে বিকালে দাইম করিলে ইনশাআল্লাহ নবীজি ফরমান 60টা কঠিন দুজখের আগুন থেকে আল্লাহ এই বান্দারে নাজাত দিবা সুবহানাল্লাহ আর আবুল হাসান শাহজালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন হিজবুল বাহারের মধ্যে আনছেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম সকালে 3 বার যদি কেউ পড়েন বিকালেও যদি আরো 3 বার যদি পড়েন সকালে পড়িলে বিকাল পর্যন্ত আল্লাহ জমিন আমনের সহিত সহি সালামতে আল্লাহ রাখবা পারিতে আমরা 3 বার সকালে আর মাগরিবর পরে আরো 3 বার যার জন্য দিন আমরা তাকে অতিবাহিত হয়ে গেছে গিয়া আর এখন যে সময় যেটা এটা হইল গিয়ে রাত্রি রাত আল্লাহ আপনার আমার জন্য কিছু আরামের জন্য আল্লাহ দান করছেন ওয়াজআলনাল লাইলা লিবাসাম ওয়াজআলনান নাহারা মাআশা আল্লাহ কইতরা বান্দারে রাত আমি তোমাদের জন্য বিছনা বানাইয়া দিলাম আর দিন তোমরা চলার জন্য জমিনে চলো ঘুরো ফিরো খাও ও তার লাগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন দিছি যদি কেউ প্রশ্ন করে বলে দিন আর রাত তো আল্লাহ দিছ তবে ইকানো তো কোনো জায়গাত আল্লাহ কইলা নি নমাজের কথা এই জায়গাত কইলা দিন ঘুম চলতা ফিরতে রাত খালি ঘুমাইতায় বলে জিও কোরআন আল্লাহ অন্য জায়গাত আবার ঘোষণা করছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর আল্লাহ পাক রব্বুল আলামিন
নামাজ কায়েম করার কথা কইছেন দিনের বেলা আর রাত্রির বেলা। দিন 3 ওয়াক্ত, রাত্রির বেলা 2 ওয়াক্ত, টোটাল 5 ওয়াক্তের নামাজ পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আদেশ করছেন কায়েম করার জন্য। নামাজ যে শব্দ নু মিমালিফ যে নামাজ, নামাজ শব্দ কোরআন শরীফ নাই। কইবাতে তো আর নামাজ পড়িয়া লাভ আছে বলে জি আছে কোরআন শরীফ। নামাজ এটা ফারসি শব্দ, রোজা যেটা ফারসি শব্দ, এগুন তোর আরবি হইল কোরআনও আছে বলে সলাত। সলাত তার মানা হইল গিয়া নামাজ। আর আরবিতে রোজারে খোয়া হইয়া থাকছে গিয়া সিয়াম। সিয়াম মানে রোজা। ও আমরা রমজান মাস সামনে আই গেছে গিয়া, যার কারণে এই রোজাগুলো আমরা ফরজ, আমরা ফরজ আদায় করতাম। ফরজিয়ত যদি কোনো মানুষে ফরজ আদায় করে না, অবহেলা করে, তাহলে সে বহুত বড় গুনাহগার হইব। অতএব আল্লাহর কাছে সে জবাবদিহি হইব। যার কারণে ফরজিয়ত রোজা এগুলো আমরা সামনে আদায় করতাম। যারা মুমিন রোজাদার, রোজা রাখনেওয়ালা জিন্দগির মধ্যে এরা রোজা রাখতে কখনো তারা ভয় পাইত না, ডরাইত না। রোজা রাখতে তারা ভয় পাইত না, তারা বিলকুল কি হইত না, ডরাইত না। এর জন্য খাস করিয়া দয়া করিয়া বিশেষ করিয়া আমরা এই জিন্দগির মধ্যে আমরা আল্লাহ আমরার জমিনও দান করছেন। আমরা মানুষ, আমরার বিবেক আল্লাহ সব থেকে বেশি দান করছেন। আমরা হইলাম গিয়া বিবেকবান, আমরার আল্লাহ সম্মানিত করছেন। লাকাদ কাররামনা বানি আদম, অর্থাৎ আওলাদে আদম রে আল্লাহ জমিনে সম্মানই করছেন। আমরারে আল্লাহ সম্মান দান করছেন। মানুষের এতটুক জ্ঞান আল্লাহ দান করছে, কিন্তু অন্য মখলুকরে আল্লাহ অতটুক জ্ঞান জমিনও দান করছে না। আজকে আপনার বাড়ির গরু আছে, ছাগল আছে, এই গরুটা ছাগলটা যদি আপনি ছাড়িয়া দেন, সে হাইওয়ান বুঝে না, খার জিনিস গিয়া খার খাইলো, ফরাস খাই দিল, উড়ি খাই দিল, কদু খাই দিল, এটা হে বুঝে না। হে তারে ডান্ডা দেওয়ার পরে, মারার পরে সে মোটামুটি বুঝে যে আমারে অমুকে মারছ, আমি কি তা দুষ করছি। এর আগে হাওয়ানে বুঝে নিখন যায়, বুঝে না। কিন্তু আমরা বুঝদার, আমরা অন্যর জিনিস যদি আনা কই আনিয়া খাই গিয়া, যদি নিলাই আর খাইলাই, তে আমরা সমুজদার, আমরা বুঝি আর এটা অন্যর হক, ফরর হক। হায়ওয়ানে বুঝে কিন্তু তার একজন মালিক আছে। গরুয়ে বুঝে মালিক আসন, ছাগলে বুঝে মালিক আসন, কুকুরে বুঝে মালিক আসন। যত হায়ওয়ান দিয়ে আমরা লালন পালন করি, সে কিন্তু তার মালিকরে চিনে, বড় জবর চিনে, চিনে না। একটা কুকুরও পালিলে দেখবা, কুকুরে বাড়ির মালিক খুব বেশি চিনে। ও বাড়ির মালিককে আমারে খাওয়াইতে রাখবা। মালিকে যত দুঃখ দোক মারক, কোনো সময় দেখো কুকুর দি বাড়ি মাড্ডা, বড় লাকড়ি দি বাড়ি মাড্ডা, কুকুরে খান দিয়া বাড়িয়ে ছাড়িয়া যায়, আবার গুড়িয়া তার মালিকর দুয়ারও আয়। বুঝবাইতে রাখ, বাড়ি ছাড়িয়া যায়, আবার তার মালিকর দুয়ারও আয়। এখানে কারণ কিতা বুঝে আমার মালিক ছাড়িয়া যাইতাম হয়, যাইবার তো আর আমরা জায়গা নাই। ও মালিকর কাছে আবার গুড়িয়া আয়। এর জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরারে ফাটাইছেন, তার একটা উদ্দেশ্য আছে। সেও আমরা চিরস্থায়ী না, এই দুনিয়ার জমিন ছাড়ি আমরা যাইতে রাখবো, কিন্তু দুনিয়ার জমিনও কিছু হিসাব করিয়া চলতে লাগবো। যে ফ্যামিলির মানুষ বে হিসাবে চলত, এমন গ্রামের মুরব্বী মানুষে কয় হিসাবে বাদশাহ, বে হিসাবে হকির। কই না, যত আপনার রুজি রোজগার বেশ হোক, যত দন বেশ হোক, যদি আপনি জীবনে হিসাব করি খরচ করেন না, চিন্তা করেন না, তাহলে আপনি ভিখারি হয়ে যাবা কম দিনে। আর হিসাব করি চললে আপনার সম্পদ জাগাত থাকবো, যদিও যায় হইয়া যাইব। এর লাগে এই দুনিয়ার জমিনও আমরা হিসাব করি আমরা চলতাম, যেন হিসাবর দিনের ভিতরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ইয়াদ করতাম, স্মরণ করতাম। আল্লাহর যদি ফাসনিগুলা শুনি না, আল্লাহর লাগি বড় নিমক হারামি আমরা করিয়া। মুহতারাম হাজিরিনে কেরাম, যেমন একটা উদাহরণ, আপনার বাড়িতে কি আমার বাড়িতে কি একটা গরুর গলার দড়ি দিয়ে ছাড়িয়া আনলে গরুয়ে বুঝে আমার মালিকে আমারে নিয়ে ছাড়িয়া দিছ, কিন্তু গলার দড়ি আছে আমারে বান্ধিয়া রাখি দিবা। হাসা বন্ধনিয়া কুটি মারলা, মারার লগে লগে দেখুন জানি গরুটা
গুড়ি গুড়ি বাদে খায় বুঝে আমার মালিককে বান্ধি লাইছো এখান গরুয়ে বুঝে না যায় বুঝে আর গরু এখান বুঝে যখন আমার মালিককে চাইবা তখন আমার টান মারি নিয়ে বান্ধি লাইবা বুঝতে যখন চাইবা তখন টান মারি নিয়ে বান্ধি লিবা তেওয়াল্লা আমরা রে আল্লাহ দুনিয়ার জমিনও ছাড়িয়া দিছ আল্লাহ যখন চাইবা টান মারবা সব আমরা আল্লাহর দরবারও গিয়া হাজিরি দিব সবে দুরূদ শরীফ পড়কা আর আমি সামান্য সমস্যা রিজিক যারা খাইবা এরার ইবাদত আল্লাহ কবুল করব হালাল রিজিক যারা খাইবা আওলাদও হালালি হইবা হালাল খাইলে মানুষের দিলও বালা থাকে আর হারাম খাইলে মানুষের দিল মরি যায় মানুষের দিল যে কলবি একবারে মরি যায় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি কুলু মিম্মা ফিল আরদ আমি দিছি তোমার জন্য খাওয়ার বস্তু জমিনের মধ্যে খাও হালালান তাইয়্যিবা যেটা খাইবার বস্তু তোমার জন্য আমি আল্লাহ দান করছি খাবার ওটা তুমি খাও খাইতে সময় হালাল বানাইয়া তুমি পাক সুরতে খাও পাক সুরতে হালাল বানাইয়া খাও খানে আল্লাহ কইছেন দেখুন সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন জমিনের মধ্যে শাক আছে সবজি আছে ফল আছে বিভিন্ন ধরনের খাবার বস্তু আছে এই জিনিসটা তুমি পাক সুরতে খাও বলে এটা না পাক নিয়ে বলে হা ও সময় না পাক হয় কোন মানুষ যদি না খইয়া যদি আনিয়া খাইলা হয় দোকাবাজি করিয়া যদি সে আনিয়া খায় তাহলে শাক খাইলে হারাম খাইল আর পাক রইল না সবজিও হারাম অবস্থা খাইল এর লাগে দয়া করিয়া আমরা জিন্দগির মধ্যে চেষ্টা করতাম যা কিছু আমরা খাইমো হালাল তরিকায় হালাল রিজিক আমরা খাওয়ার চেষ্টা করতাম হালাল তরিকায় আমরা খাওয়ার চেষ্টা করতাম কোন সময় খানে আল্লাহ দেখো কিতাবও আনছেন তাফসীরও আইছে শাক সবজি ফল ইত্যাদি ও গয়রা বাংলাতে কয় ইত্যাদি আর উর্দুতে কয় ও গয়রা মানছে শাক কোন সময় আনা হইও আনিলেইতে পারে ফল আনা হইয়া আনিলেইতে পারে সবজি আনা হইয়া আনিলেইতে পারে যদি না হইয়া লুকাইয়া যদি বা দোকাবাজি করিয়া কেউ খায় এটার পাক রয়েছে না এটা কেতো হয়েছে না পাক হয়ে গেছে আল্লাহ কইছেন হালালান তাইয়্যিবা তুমি খাও পাক বানাইয়া হালাল পাক ভাবে তুমি তান খাওয়ার চেষ্টা করো এর জন্য বিশেষ করিয়া কোনো মানুষে যদি ইলা যদি হঠাৎ ভুলবশত যদি না হইয়া যদি খাইলায় তে নাপাক খাইল নাপাক খাইলে ক্ষতি কিতা এটা সম্পর্কে পরে আমি আলোচনা তানিয়া কতটুক আমরার ক্ষতি করে কতখান জিন্দগি ক্ষতি করে জিন্দগিত কতটুক বরবাদির গতে আয় এটা ব্যাপারে আমি আলোচনাত শেষে আইমু এখন খালি হারাম কিতা কিতা ওকটা তোরা দেখা নেই আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুওয়াম মুবিন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় তুমি তান শয়তানের ইত্তেবা করিও না শয়তানের দুকার মধ্যে তুমি তান পড়িও না শয়তানের ইত্তেবা মানে কি শয়তান আমরা কেউ দেখছি না কিন্তু শয়তানের বহুত পাওয়ার আছে শয়তানে মানুষের দুকা দিতে পারে নষ্ট করতে পারে শয়তানে মানুষের বরবাদি রাস্তার মধ্যে নিতে পারে আর শয়তান এমন দুশমন আমার আপনার যে দুশমন চির শত্রু দুশমন ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান হইয়া থাকছে কি আমাদের কুলা দুশমন নিজের বাইয়ে দুশমনি করব 2 দিন 3 দিন বা 1 বছর আপনার লগর বন্ধু দুশমনি করব 3 দিন বা বছর পরে ছাড়ি দিব কিন্তু জানে মারার চেষ্টা করতো না নিজের বাইয়ে যত বাইর লাগি দুশমনি হোক না কেন আপনার আজকে কোনো ভাই যদি হঠাৎ আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যান গুড়া মারাত বা দুর্ভোগ যত হোক না কেন আপনার দুশ্মন ভাই হইলে আপনার দেখা যাইব জলদি খবর হইয়া যাইব লাগা গ্রামের মানুষ যাইব
কিন্তু সব থেকে বড় দুশ্মন ইয়া থাকছে গিয়ে আপনার আমার, যে দুশ্মনটা জিন্দগির মধ্যে কোনোদিন সাহায্য করতো নাই, বরংস আপনার আমার জিন্দগিটা খালি বরবাদ করার চেষ্টা করব। সেই ব্যক্তিকে সে কি আল্লাহর মখলুক। এই মখলুকের মধ্যে মখলুক হইল গিয়া শয়তান। শয়তান কেউ দেখছিল নাকি? জি না। শয়তান তো আমরা কেউ দেখছি না। দেখছি নি কোন যায়? জি না। জিন্নাত দেখছেন নি? বলে জি না। জিন্নাতও আমরা দেখি আর না, শয়তানও আমরা দেখি আর না। এই জিন্নাত এবং শয়তান যে দুই জিনিস আমরার দুশ্মন। জিন্নাত যদিও আমরা দুশ্মন না, নতুবা দুশ্মন জিন্নাতও ক্ষতি করে, তবে শয়তান হইল গিয়া দিলের মধ্যে অশ্বাসা দে, দিলের মধ্যে ডালিয়া দে। হইবরে বন্দা আইজ হারাম খাইলা, কিচ্ছু হইতো না, এরপরে তৌবা করি লাইবে। আইজ ওটা নিয়ে খাইলা, আইজ অমুকর জিনিস মারিয়া নিয়ে খাইলা কয়েকদিন পরে তৌবা করবে। আর আল্লাহ আল্লাহ করিয়া কিতা করতে আবো, বহুত দিন বাঁচিবি। ইটা খার অশ্বাস শয়তানর। ইটা আল্লাহ আল্লাহ আবো করবে, সময় আসিলে বহুত দিন বাঁচিবি। কিন্তু আমরা বাঁচিবার কোনো গ্যারেন্টি আছে না? হার হায়াত কতটুকু? জি না, খের কোনো গ্যারেন্টি নাই। কিন্তু সে কইব দিল ডালিয়া দিব, আরো কয়দিন বাঁচিবে রে, খাইলা আরো কয়দিন পরে আল্লাহ আল্লাহ করবে। এখন আর বাদ দে, এটা এখন ওটা রুজি রোজগার করবা দৌড়া, এটা আল্লাহ আল্লাহ বাদে করবে। এটা আবার বহুত দিন বাঁচিবি, আবার 70 বছর হইয়া গেছে। এটা দিল ডালিয়া দিব কে? এটা হইল খাম শয়তানর। বুঝতে পারছেন? এটা কার খাম? শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান হইল তোমাদের কি বলে? দুশ্মন, খোলা দুশ্মন। ভাই মুসলমান, 2 নম্বরে জানাই আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তুমি তান খাও, জমিনও আমি যে রিজিক যেটা দিছি সেই রিজিকটা তুমি তান খাও। ওয়াশকুরু লিল্লাহি, আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, সত্যিকারের আমি আল্লাহর জাতের যদি ইবাদত বন্দেগী যদি করতে যাও, তোমরা হালাল রিজিক জমিনের মধ্যে খাও। আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এর লাগি আমরা আল্লাহর শুকরিয়া আমরা জীবনে আদায় করতাম। বাবা দেখুন, জিন্দগির মধ্যে আমরা সম্পদ আল্লাহ যেটু দিছে, আল্লাহ সম্পদ দিছে, এটার শুকরিয়া আদায় করতাম। খেয়রে আল্লাহ আওলাদ দিছে, ছেলেও দিছে, মেয়েও দিছে, শুকরিয়া আদায় করতাম। যা জীবনে আমরা খাইমো, খাওয়ার লগে লগে আমরা শুকরিয়া আদায় করতাম। যে মানুষে খাওয়ার পরে শুকরিয়া আদায় বিলকুল করে না, এই মানুষের রিজিক দিনে দিনে আর বাড়িতো না, কুশাদা হইতো নাই। খাওয়ার পরে কইতে আল্লাহ বহুত আরামে খাওয়াইতরা, আল্লাহ বহুত বালা খাওয়াইতরা। এইভাবে বিশেষ করে আমরা কি করতাম? শুকরিয়া আদায় করতাম। শুকরিয়া আদায় করতাম প্রত্যেকে। ঘরের মধ্যে মা বোন হলাছেন, মহিলার বিবাহ হয়েছে, স্বামীর বাড়ি গেছেন, বাবা প্রাণ চেষ্টা করছেন স্বামীর সমানে একটা ছেলে পাত্র গ্রহণ করিয়া ছেলেটার লগে মেয়েটার বিবাহ দিলাম। কিন্তু মেয়েটায় স্বামী যেই সময় পাইছেন, পাওয়ার পরে কোনো মহিলা না শুকরি হরয়, বলে আমার স্বামী তেমন পছন্দ হইছে না, আমার স্বামী তেমন রুজি রোজগার জানেন না। এইভাবে মহিলা যদি খালি জীবনের মধ্যে না শুকরি করেন, জানিয়া রাখবা এই মহিলার স্বামীর ঘরে জীবনে কোনোদিন সুখ শান্তি আইত নাই, স্বামীর উন্নত হইত নাই। কারণ মহিলা হইলা গিয়া না সব্বরের না শুক্রিয়া। এর লাগে কোনো মহিলা বিবাহ হইছে, আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করতে, আল্লাহ আমার নসিব, আমার ভাগ্য সেই স্বামীরে আপনি দিছ। আল্লাহ আমার স্বামীরে জমিনের মধ্যে সঠিক পথে চালাও, আমার স্বামীর মধ্যে দিনদারি আনিয়া দেও। আল্লাহ আমার স্বামীও নমাজ পড়িত্রা না, আপনি আপনার ডর ঢুকাইয়া দেও। আল্লাহ আমার স্বামীরে আপনি হেদায়েত নসিব করো। স্বামী যেটা খাওয়ার বস্তু দিবা, যেগুলা আনিয়া দিবা সেগুলা খাওয়া। মহিলা বেশি করি আল্লাহর কাছে দোয়া করো কোয়া। আর কোন পুরুষে স্ত্রী যখন পাইলা পাওয়ার পরে, মহিলা পাওয়ার পরে তার শুকরিয়া আদায় করতা,
আল্লাহর দরবার এইভাবে যদি স্বামী স্ত্রী জিন্দগির মধ্যে যদি একজন আরেকজনে আল্লাহর দরবার শুকরিয়া আদায় করেন, এই ঘরের মধ্যে আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দিব, রুজির মধ্যে বরকত দিব, তাদের জিন্দগি আল্লাহ সুখ শান্তির জীবন বানাইয়া দিব। হক সুবহানাল্লাহ। এর লাগে শুকরিয়া। মাদানে ভাত খাইছন, রাত গিয়া খাইবা, খাওয়ার পরেও কইতা আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আল্লাহ আপনার প্রশংসা করি, আর আপনি হইলা গিয়া মহান ব্যক্তি। আল্লাহ আপনি হইলা গিয়া সমস্ত জাহানের মালিক। আল্লাহ আপনার কাছে আপনার তারিফ করি, আর আপনি যেটা আমরা খাওয়াইছো, যেটা খাওয়াইতরা লাখ লাখ শুকরিয়া, বহুত বালা খাইয়া। এইভাবে যখন কোনো বান্দা বান্দিরা জীবনের মধ্যে শুকরিয়া আদায় করবা, তাদের জিন্দগির মধ্যে সব জিনিস আল্লাহ বরকত ডালিয়া দিব, আরো সুখী আল্লাহ বানাইব। এর জন্য আল্লাহকে ওয়াস্তে জমিনের মধ্যে আমরা বেশি বেশি করিয়া শুকরিয়া আদায় করতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم نشيل بداروي سيدنا مولانا محمد وعلى آل سيدنا ভাই মুসলমান, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, মরা খাওয়া আমরা লাগি জায়েজ না, হারাম। মরা খাওয়া খাইবানি করছে জি না, মরা খাওয়া কিন্তু আমাদের জন্য জায়েজ নাই। মরা খাই না, একমাত্র মরা কোন জিনিস খাই আমরা? মাছ। মাছ খাই আমরা। মাছের মধ্যে তিনটা জিনিস খাওয়া হইল গিয়া হারাম। এক নম্বর হইল গিয়া মাছের মধ্যে খাওয়া হইল গিয়া ফল্লা খাওয়া হারাম, খাই না। দুই নম্বরে মাছের বারা ডানা যেখানে আছে ওখানে ফালাইয়া খাইতা। আর তিন নম্বর হইল মাছের বড় যেটা আছে এটা খাওয়া আমাদের জন্য খাওয়া হারাম। আমরা দেশ মাঝে মধ্যে শোনা যায় মাছ শিকার করাত গিয়া জাল ভাতাইয়া থইয়া আইজন, আখতা কোন বাইসাবে জাল লইয়া গেছেন গিয়া। ইলা হয় না কোনো কারণ আখতা দেখা যায় পাইয়ে জাল নিচে গিয়া, যে নিচে জানে না জাল তো নিচে আল্লাহর বান্দায়। এটা কিন্তু হারাম কাজ করছে, মানে চুরি করছে, চুরি করা হারাম। আল্লাহর বান্দা জাল নিল, এক তো হারামি কাজ করলো। আর যতদিন জাল রাখিয়া বসাইয়া সে মাছ শিকার করিয়া খাইব, ততদিন আল্লাহর বান্দা খালি হারাম খাইতে থাকবো। কোনো জায়গা শোনা যায় ডরি বসাইয়া রাখা, ডরি সহ লইয়া যাইন গিয়া। ইলে হয় না, ডরি লইয়া যাইন গিয়া। কোনো জায়গা সেফা বসাইয়া রাখা, সেফা লইয়া যাইন গিয়া। কোনো জায়গা রুঙ্গা লইয়া যাইতরা গিয়া, জুটি লইয়া যাইতরা গিয়া। ইলা হয় না মাঝে ইলা হয়েছে ফ্লাটের সময় নৌকা পর্যন্ত গেছে। আমার ভাইয়ে বুঝছে না, হয়তো বুঝের না যেন আমি এটা যে নিয়ার চুরি করি যে নিয়ার খাইয়ার এটা যেন হারাম, এটা আমার ক্ষতি করবো। আমরা ভাইয়ে বুঝের না, কিন্তু না বুঝিয়ে কাম করে আল্লাহকেও আসতে এইভাবে আমরা কোনো আল্লাহ দূরেই বইতে ওগু লম্বা হয় আর আনি আগু দূরেই বক দুরূদ শরীফ সবাই পড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা صلي على سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
এর জন্য আল্লাহর বান্দাগান মাছ খাওয়া আমরা লাগি জায়েজ আছে, মরার বাকি মরা বিলকুল খাওয়া হারাম। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা, দামুন শব্দের অর্থ হইল খুন। রক্ত খাওয়া আমাদের জন্য জায়েজ না, হারাম। রক্ত আমরা খাইতাম না, হারাম। আমরা দেশ কিছু মানুষ এখন মুরুখ জব করিয়া শোনা যায় ওলা গলার টিপা মারি ধরন রক্ত গেলে কি বুঝি মজা কমে যাব, হারাম। এগুর খুন বাইরিয়া যাইতো, বুঝাইছে? এটার খুন কিত হইতো বাইরিয়া যাইতো। এই খুন খাওয়া হারাম। এমনি শরীর কোনো অঙ্গ খাটিছে, এমনি খুন বাইর হয়েছে, বা এমনি পিঁয়াজ মারিয়া খুন খাওয়া যেটা আছে এটা বিলকুল খাওয়া আমরা লাগে হারাম। মাত বুঝা তার নিজি। যাই হোক, আল্লাহর বান্দা এর লাগিয়া দয়া করিয়া খুন আমরা খাইতাম না। তবে তফসিরও লেখছন দুইটা খুন খাওয়া যায়। একটা হইল গিয়ে কলিজা আর একটা হইল গিয়া থিলি। থিলি আছে না জন্তুর ভিতরে, আর একটা কলিজা। এগুলারে খুন মানা লইছন, তফসির কইছন ও দুই খুন খাওয়া যায়, আর কোনো খুন খাওয়া আমরা লাগে যাইজ না। এমনি খুন ঢুকাইতে পারবো আপনি, বিশেষ করিয়া ব্লাড ব্যাংকে গিয়া ব্লাড দিছন বা ব্লাড আপনার প্রয়োজন, আপনার রোগে দিয়ে আপনি ঢুকাইছন, কোনো বাধা নাই, আপনার লাগি ব্লাড ঢুকানি যাইজ আছে। কিন্তু মুখের দিকে খাওয়া হইল গিয়ে হারাম। ব্লাড আমরা শরীরের অঙ্গ আমরা বিক্রি করতাম না। শরীরের কিছু অঙ্গ আছে আমরা কিতা করতাম না, বিক্রি করতাম। আমরা দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ভাই দেখতে পাইবা, আমরা দেশে এখন ফেরিওয়ালা বাড়ির মধ্যে আসিয়া অনেক সময় চুল লইয়া যার গে চুল বিক্রি করতাম। দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে জিন্দগির মধ্যে আর যেগুলা বেশি লাইছন চুল আগ্নিত ফালাইয়া জ্বালাইবা না। তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে লেখছেন চুল আবার ফানি তো ফালাইতা না মা বোন হলে। আর চুল দয়া করিয়া বিক্রি করবা না। চুল যদি আল্লাহকে ওয়াস্তে বিক্রি করন, এটা কিন্তু আমরা লাগি বৈধ নাই, যাইজ নাই। চুল বিক্রি করতাম না। যার কারণে চুল দিয়া বেশিরভাগ জাদু টুনা কর। যারা জাদু করয় এরা চুল দিয়ে কিতা করয়, বিক্রি চুল দিয়ে জাদু করয়। মানুষের দুই জিনিস হইলে তান্ত্রিক যারা চালায়, ইন্দ্রজাল যারা চালায়, এরা ও দুই জিনিস দিয়ে বেশিরভাগ মানুষকে বাধ্য করে। এক হইল মাথার চুল, আর 2 নম্বর হইল গিয়া ব্যবহারকৃত কাপড়। ব্যবহারকৃত কাপড় দিয়া কিতা করেন তারা, বেশিরভাগ জাদু করেন। কিন্তু জাদু করা আল্লাহর রসুলের নিষেধ করছেন, এটা বালা নাই। জাদুটা হইল কি খারাপ। জাদু আছে না আমরা দেশ, আল্লাহর রসুলে ফরমায় ওয়াসসিহর, জাদু টুনা তুমি দান করিও না। জাদু মানে ইয়া তাকসে গে সিহর যেন মানে জাদু করা আল্লাহর রসুলে নিষেধ করছেন। জাদু করলে মানুষের জীবন বরবাদ হয়ে যায়। অনেক সময় রাস্তাঘাটে দেখবা পাগলের বেশে মানুষ গুরিত্রা সারা, কিন্তু খাস আল্লাহর পাগল নাই। কিছু আনছে মানুষের জীবনে ঠুনগুন করিয়া মানুষকে পাগল করডা, মানুষ নষ্ট করডা, মানুষকে বরবাদ করডা। এর জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা জীবনের মধ্যে কোনোদিন আমরা জাদু টুনা করার যাইতাম না। কোনোদিন আমরা কিতা করতাম না, জাদু না। আল্লাহকে ওয়াস্তে আমরা জাদু আমরা করতাম না। মাত ওকে খুব বাড়িয়ার বেশি মেশিন হতি না, যে মেশিনটা একটু দূরেই বইতে আসলো। আবার এটা ভাই লম্বা ওয়ার আনিয়া আপনি ব্যবস্থা করো, দূরেই নাও, এগুর আওয়াজ এটা আরাম লাগে। এটা লম্বা ওয়ার আনতা জেনারেটার মানছে বুয়াইন বহুত দূর ওই ও মসজিদের ওয়ালে বইতে আসলো। সবে দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। জন্য বিশেষ করিয়া খুন খাওয়া যাইজ নাই। এর লাগি দেখুন দাঁত কিলাইল করেন, করতে সময় জামির গুড়িত খুসা খাইছে, তুড়া রক্ত বার হয়েছে, ভিতরে তাকি ভিতরে গেছে, অসুবিধা নাই। আর এমনি যদি বেশিরভাগ কোনো খুন যদি বাইর হয়ে যায়, জারি হয়ে যায়, সেই খুন খাওয়া কিন্তু আমরার লাগি যাইজ না, হারাম। এই খুন খাওয়া আমরার লাগে হারাম।
যার জন্য বিশেষ করিয়া ব্লাড ব্যাংকও ওইটা ও তৈ দিছেন লম্বা হয় রানি গুনে কয় ওয়ালাহমাল খিনজির খিনজির মানে শুকরের গোশত শুকরের মাংস খাওয়া আমরার লাগি বিলকুল খাওয়া যাইজ না, হারাম। অবশ্যই এটা আমরা খাই না, খাইনি বলছে না, এটা আমরা খাই না। যার কারণে যেটা আমরা ইসলাম ধর্মে নিষিদ্ধ করছে আমরার লাগি খাওয়া অবৈধ হারাম, এটা আল্লাহ কে ওয়াস্তে আমরা কোনোদিন আমরা খাই না, খাইতাম না। তবে যে বাবা যারা খাইতে সময় দেখুন এটা লুকাইয়া কিছু খাওয়ার চেষ্টা করক, অন্য জাতিরা যারা এটা খায় না তাদের দেখার পরে অসুবিধা করব। আমরা ইসলাম ধর্মের মানুষ মুসলমান, আমরা গরু জবে করিয়া খাই, এটাই লগে আমাদের লাগি বৈধ, আমরা যাই। তবে এক জিনিস খেয়াল করবা, যে জিনিস খাইতে সময় দয়া করিয়া সারায় লুকাইয়া খাওয়ার চেষ্টা করবা। লুকাইতে অবস্থা খাই যাতে অন্য জাতির চক্ষুর সামনে পড়ে না, তাদের দেখিয়া বুড়া লাগবো, গিনা লাগবো। এর কারণে আমরা যারা শুকর দেখার পরে যে গিনা করি, আমরা বুড়া লাগে, ঠিক তো দুর্বলা অন্য জাতির ওলা এইভাবে বুড়া লাগবো, এটা আপনার কর্তব্য হইল, বিবেচনা হইল গিয়ে আমরা কি করতাম, লুকাইয়া আমরা খাওয়ার বস্তু খাই, কোনো বাধা নাই। এর আগে বিশেষ করিয়া কিছু মাংস আছে আমরা লাগি খাওয়া নিষিদ্ধ করা হয়ে গেছে, যেমন এর মধ্যে শুকরের মাংস আমরা কিতা করতাম না, খাইতাম না। যাই হোক আল্লাহর বন্দেগান, তারপরে থাকছে গিয়ে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন, আমার হাবিব আপনি জানাইয়া দেখা, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি আরো কিছু জিনিস তাদের জন্য নিষিদ্ধ করে দিছি। ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ যেটা আছে, সুদ, এই সুদটা তাদের জন্য বাড়তি আছে, কিন্তু আমার কাছে সেটা বাড়তি নাই। ওয়া ইউরবিস সাদাকাত, সদকা কিন্তু তারা আমার রাস্তার মধ্যে করলে এটা বাড়ে, সদকা করলে বাড়ে, সুদ কিন্তু বাড়ে না, এটা বাড়তি আমার কাছে, আল্লাহর কাছে কোনো বাড়তি নাই। ওয়া ইউরবিস সাদাকাত, এর অর্থ থাকছে গিয়া কোনো মানুষে যদি একটা টাকা, দুইটা টাকা বা একটা খাজুর যদি আল্লাহ রসুলে ফরমায়, আল্লাহর রাস্তার মধ্যে যদি কোনো মানুষে যদি খয়রাত করে, তাহলে এই খাজুরের সওয়াব দিনে দিনে বাড়িয়া পাহাড়ের সমতুল্য সওয়াবের মালিক হয়ে যাইব। বুঝবাই তো, এর লাগি সুদ তো মাতানোর কাছে বাড়ে, কিন্তু আমার কাছে বাড়তি নাই। আল্লাহ আবার কোরআনের মধ্যে ঘোষণা করেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য হালাল করিয়া দিছি বয়। বয় মানা কিতা আরবিতে কয় থাকছে, বয় মানায়া থাকছে গিয়া মানে বেচা কিনা লেনদেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। বয় শব্দ ইয়া থাকছে গিয়া বে ইয়া আইন বয়। বয় শব্দের অর্থ হইল গিয়া বেচা কিনা লেনদেন। কোনো মানুষের যদি লেনদেন করে, বেচা কিনা যদি সুন্দর করিয়া করতে পারে, তাহলে আল্লাহর বন্দেগানিটা তার লাগে কি বলে বৈধ জায়েজ। এর লাগি বেচা কিনা এটা আমরা লাগি জায়েজ। আর আরেকটা জিনিস হইল গিয়া হাররামার রিবা, সুদ আমাদের জন্য বিলকুল জায়েজ না, হারাম। সুদ আমরা লাগি হারাম। তবে বেচা কিনা করতে বা লোয়ালুই করতে আমরা দাম দর করা জায়েজ আছে। তবে আমরা দেশ কিছু জায়গা, কোনো কোনো জায়গা দাম দর করতে করতে বেশি করিলে করিন না করছে। দুনিয়ার জমিনের মধ্যে মানুষ দামি হইতে পার, মানুষের দাম বাড়ব আর দাম কমি যাইব, ও সময় মানুষ এই মানুষ নিয়ে সমালোচনায় যায়। জমিনে যদি কোনো মানুষে বেশিরভাগ জিনিসপত্র লইতে সময় যদি বেশিরভাগ খালি দাম দর করে, আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা, দাম দর অধিকাংশ করলে এটা মানুষে দেখার পরে আর একদিন খুব কঠিন মানুষ বলিয়া মানুষে সমালোচনা করে। এর লাগি দোকানও যাইতা যাবকা, কাপড় লইতা,
কাপড়টা মোটামুটি আপনি ছায়া পছন্দ হয়ে গেছে, একবার দাম করছেন বা দুইবার দাম করছেন, দুই মাত মাতিছেন, বাস ঠিক আছে, মালিকর ফুসাইলে দিছে নতুবা দিছে না, তবে ওলা মোটামুটি একটা দাম দর করতাম। আমরা কিছু মানুষ আছি জমিনের মধ্যে দাম দর করতে করতে অধিকাংশ হরি পরে সারা ফালাইয়াই ইলা আছে না বেটা কইল কাপড়ে দাম 800, এক বেগুন আসি বললাম কইলাম ইটা কিতা মাত্র 300 দিতাই, ফয়লা আদা দিও না না বাদে কইলাও 400 দি মইলে দেও, বেটা কইল না, বলে 450 বলে না পারছি না, যাই আর গিয়ে আইলাম ভালাই ওলা আছে না। যেন খনেওয়ালা থাকবা মানে বিক্রেতা বিক্রি দেনেওয়ালা তাই না আউরে দাম কইতা না বলে এখানে ওলা মোটামুটি একটা মুনাফা পাইয়া দাম কইতা, আর আমরা দাম দর বেশি করতাম না, মানুষে দেখার পরে আর একদিন সমালোচনা করব, কইব ও মানুষটা আইছে যে মানুষটা বেশিরভাগ খালি বাজারও জিনিস লইতে দাম দর করি। আমার জীবনের মধ্যে একদিন দেখলাম কিছু মানুষ আছেন বড় কঠিন মানুষ, দন হইলে কি হয়েছে, আমি একদিন নিজে দেখলাম ফুটপাতর মধ্যে এক কান্দা খোলা লইতে সময় গাড়িওয়ালা ধনী মানুষ খোলার খান্দা লইতে সময় একজন মানুষে কয়েকবার দাম করিয়া খোলার খান্দা লইল, গরিব বেটারে থোড়া পয়সা দিল না, পরে দেখলাম হোটেল হামাইয়া কতটা জিনিস খাই লাইল আবার লইল। বুঝাইছেন নি ভাই? এর লাগিয়া খোলার খান্দা লইতে দেখলাম বেটা কইছিল 80 টাকা, আইতে আইতে বেটা 50 হইয়া লইছি। বুঝাইছেন কত হিসাব। ই বেটার যে গাড়ি দেখলাম আর যে পয়সা দেখলাম, বেটা তো 70 টাকা দিয়ে নিলে এমন গাত লাগলো না, নে গরিব বেটার তোরা পয়সা পাইল না, এক দাম দর করে নেও কিনা কমাইতে কমাইতে বাঁচতে বাঁচতে খোলা লইয়া বাদে আমাই লইয়া মিষ্টির উঠলে আমি দেখি আর ইনুর ঢুকিয়ে দেখলাম বহুতটা খাইয়া আর বহুতটা লইয়া বাড়ি যায়। কিন্তু গরিব বেটা খোলা লইয়া বসছে, বেটার লগে অত দাম দর। এইভাবে ফুটপাত বেশি দাম দর আমরা এক গুঁড়ো মানুষে খুব বেশি করি বাবা, দোকান হোক ফুটপাত হোক দাম দর করে, বেশিরভাগ জীবনের মধ্যে দাম দর আমরা করার যেতাম না। তবে এটা তিজারত, আমরা বাইরাত তাকে কাপড় নিয়া মহাজন হলে যেটা আমরা বিক্রি করিয়া আমরা একটা মুনাফা পাইয়া লাভ পাইয়া, এটা আমাদের জন্য জায়েজ, এটা বিলকুল জায়েজ, এটা কিন্তু আমাদের জন্য হারাম নাই। এর মধ্যে যদি দুকাবাজি করিয়া তাকে কোনো প্রকারের সেই তিজারতটা আমরা লাগে হারাম হয়ে যাইব গিয়া। আবার আল্লাহ জানেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। দেখো আপনি করিমগঞ্জ থেকে আনছেন আলুর কেজি 20 টাকা করিয়া পাইকারি আনছেন, কিন্তু বাজারে মানের 30 টাকা করে বিক্রি করে লাইছেন বাজারে মানের, আপনার লাগি যাইজ কোনো অসুবিধা নাই। আর আপনি 20 টাকা করিয়া যদি বাজারও বিক্রি করার সময় কন না না 24 টাকা দিয়ে আনছি, আমি 30 টাকা দাম চাই, আর ওজন মিসামাত মাতিলা, মিসামাতিয়া হালাল তরিকার ব্যবসারে তেন হারামর তরিকা নিলা, এই ধরনের ব্যবসার মধ্যে তেমন তেন উন্নত হইতে পারতা না, যেটার মধ্যে মিসা জড়িত হয়ে গেছে গিয়া। আমাদের দেশের মধ্যে কোনো কোনো জায়গায় ব্ল্যাকে মানে পেট্রোল বিক্রি হয়, পেট্রোলের মধ্যে কেরাসিন সংযুক্ত থাকে, কেরাসিনের দুর্গন্ধ পাওয়া যায়। যদি কোনো ভাইয়ে যদি তিজারত করেন সেটা অবৈধ তিজারত, এটা বৈধ নয়। তার কারণটা কি বলে, পেট্রোলের দাম পাম্প থাকি আনছেন 99 টাকা করিয়া, 1 লিটার 2 টাকা খরচ হইব 101 টাকা, তারপরে আপনি আনিয়া বিক্রি করডা 110 টাকা, লিটারও আপনার 2 টাকা লাভ, 9 টাকা লাভ, 9 টাকা না বলছেন কিবা তো 8 টাকা লাভ। আর কি করতে আপনি লিটারের মধ্যে 8 টাকা লাভ। অন্য আমরা দেশ শুনছি, তবে আমি দেখছি না, শুনছি কিছু মানুষে কইছেন হুজুর এটা কি রকম হইব। ও দেখবা কেরাসিন আনলা 1 টিনের দাম কত, কেরাসিন 50 টাকা করে কিনে আনলাম, 16 লিটার 1 টিন আনলা বা 15 লিটার আনার লগে লগে 150 লিটার পেট্রোলের মধ্যে বা 100 লিটার পেট্রোলের মধ্যে কেরাসিন মিশ্রিত করলাম, বা 200 লিটার পেট্রোলের মধ্যে আরো 16 লিটার কেরাসিন মিশ্রিত করিয়া পেট্রোলের দামে কেরাসিন বিক্রি করলা, সেটাও কিন্তু দুকাবাজিটা আমরার জন্য জায়েজ না, হালাল না, হারাম। ইলা আমরা দেশে চলেন না। এর কারণে দেখো কারেন্টর ফুক মারিয়া জ্বালাইয়ার সরকার টকাটকি করিয়ার, এটাও কিন্তু আমাদের জন্য জায়েজ না, হারাম। যারা কারেন্ট মানে ফুক মারিয়া জ্বালাইতরা সরকার দে আপনি সরকারের জিনিস আপনার দাবিতে আপনি রয়ে যাইতরা,
এর লাগে আল্লাহকে আসতে কানেকশন লক্ষ্য কানেকশন লইতা পারছেন না মানুষে কি করতা বিশেষ করিয়া এই সময় অফিসে একটা টাকা দিয়ে আপনি দাবি জুড়াইতা নতুবা আল্লাহর বন্দেগান আপনি মিটার জমা দিয়ে আপনি কারেন্ট জ্বালান আপনি যদি ফুক মারিয়া জ্বালান সেটা কিন্তু অবৈধ দুনিয়ার জমিনের মধ্যে 60টা জিনিসের মধ্যে আমরা বড় গরিবি দেখাই কয়টা জিনিস 60টা জিনিস আমরা গরিবি দেখাই এর মধ্যে একটা আমি দেখছি আমি এগুলা বিবেচনা করি দেখছি চার্জ করিয়া 1 নম্বর হইল কারেন্টের বিল আমরা গরিবি দেখাই ইগুন দিতে সময় খালি আমরা জমে প্রায় জায়গা আপনারা গাঁত মনে কর জমে উমেরা সারা দিলাই ও কারেন্টের বিল এগুন দেই না এই সময় খুব জানো মায়ের পড়ে এগুন দিতে সময় কারেন্ট জ্বলতো 1 ঘন্টা আয়নাতে দেখ রাইনি কি গিয়ে লাইন কাটিয়ে তৈরি ফিউজ গেল খানোর উপায় নাই রে অফিসর কি গুয়া বইছে রে দেখ রাইনি তা যা বিজালামি হল্লা বুঝছিনি কত গাইল শুরু হইলো একতিলে 1 ঘন্টা বেতালে গেলে কি 2 ঘন্টা গেলে কি কিন্তু বিল দেওয়ার খবরও না বিল দেওয়ার খবর ভাই মুসলমান এর লাগে বিশেষ করিয়া দেখুন আমাদের দেশের মধ্যে কিছু বায়ান আসন কিছু জায়গার মধ্যে আসন কারেন্ট বিলটা খুব বেশি আটকাইয়া রাখি দেন কারেন্টের বিল নিয়ে কিছু মানুষ কি করেন জমিনের মধ্যে বড় অবহেলা করেন গরিবি দেখায় 2 নম্বর হইল মসজিদর মাসর মুটি যেগুন অগুন নিয়া গরিবি দেখায় মসজিদর পয়সা জমেনি আপনার মাঝে মাঝে মুটি এগুন জমে না মনে কর জমে না অগুন বকায়া থাকে প্রায় হামসায়াত মসজিদের টাকা এগুন দিতে সময় আমরা কি করি ওগুন বকায়া রাখি ও 2টা জিনিসের মধ্যে আমরা কি করি গরিবি দেখাই 60টার কথা আমি কইয়া 2টা কই নিলাম এর লাগি আল্লাহকে ওয়াস্তে কারেন্ট বৈধভাবে জ্বালাকা ফুক মারিয়া জ্বালাইবা না এটা আমরার লাগি অবৈধ হারাম তরিকা জ্বালাইমো আর মসজিদের টাকা যেগুলা আছে আল্লাহকে ওয়াস্তে মসজিদের পয়সা গুন্দা দেওয়ার চেষ্টা করবা মাসে যে 100 টাকা বা 150 টাকা 200 টাকা পড়ে ইগুন দিলাইতা সারা মাসে 8,000 10,000 7,000 20,000 রুজি করি আর আমরা খেয়াল করি না মাত্র 200 টাকা 150 টাকা মসজিদের সাদা ভরে অগুন তো দিতে সময় আমরা খালি গরিবি দেখাই ইগুন যদি দিতে সময় যদি গরিবি দেখাই আমরা মসজিদের ক্ষতি করলাম মসজিদে আমরা দুর্বল করলাম নবীর দিনে ইসলাম জিন্দা রাখতে গিয়া বাবা একমাত্র মাদ্রাসা ঠিকাইয়া রাখতা 2 নম্বরে থাকছে গিয়া মসজিদ এই মসজিদের বেশি করিয়া খেদমত করতাম ও 2টা জিনিসও গরিবি আমরা মা ঠিক না কোন যায় 3 নম্বরে থাকছে গিয়া মসজিদের ইমাম সাহেবের বেতন বাড়াইতে সময় আমরা অনেক সময় গরিবি দেখাই মিয়া সাহেব রাখতে সময় আমরা কই বলে মিয়া সাহেব গাও এখান গরিব মোটামুটি একটা দিমু বছর পূর্ণ হওয়ার পরে মিয়া সাহেবের বেতন বাড়ানি নাই ইগুন দেওয়া যায় না এমনি হাজার টাকা আমরা খরচ করি বাবা মসজিদে সারা মাসে 200 টাকা গুণ আমরা দেই না মিয়া সাহেবের বেতন হইতো কেমনে কারেন্ট বিল কেমনে হইতো মসজিদ কেমনে উন্নত হইতো মসজিদের কাজ পরিপূর্ণ হইতো আমরা বেশিরভাগ এগুলো আমরা জমাইয়া রাখিলাই আমরা দেই না আমরা সব থাকি বড় ক্ষতি করি আর আমরা আল্লাহর ঘর আর মিয়া সাহেবের বেতন বাড়াইয়া দিতে সময় আমরা কিছু জানো ধরাইতে সব জায়গা তিনও বেতন বাড়ানোর কোনো সিস্টেম নাই যা আছে তে থুড়াতুড়ি বছর 200 আর নাইলে হাইয়েস্ট 500 না একটা কি বেশি আমরা বাড়ানি যাই না কোনো কানো কইবা 200 বাড়ক যা আগে আসলো 6,000 এখন 6,200 টাকা বুঝাইছে বা হাইয়েস্ট 6,500 টাকা অত শেষ 4 নম্বরে থাকছে কি মহিলাদের মোহর যেটা আছে মোহর দিতে সময় আমরা বড় গরিবি দেখাই না 4 নম্বরে মহিলাগুলোর মোহর দিতে সময় বড় গরিবি দেখাই ছেলে বিবাহ করাইবার জন্য দেখবাই হইবা আমরা ফাতিমি মর সুন্নত এত এই সময় খুব ডাট সুন্নতের উপরে আমরা আমল করি এই সময় খালি সুন্নতি বিবাহ হয়ে যেত বুঝা যায় বাকি বিবাহিতা মনে হয় বেসুন্নতি খালি সুন্নতি বিয়া খান্তা দিয়া কোনো সুরত ফুড়ি গুতা গড় লইয়াই তারপরে কইবা সুন্নতি মোহরটা ওয়া খান বালা
কারণ হইল গিয়া সপ্তাহ কি কম যদি মোহর ইয়া থাকে বর্তমানে আমরা দেশ যেটা প্রচলিত ফাতিমি মোহর সেই মোহরটা চলতে আসি এখন যান কোটিপতি টাকা গাড়ি আছে বিল্ডিং আছে বড় ব্যবসা আছে ক্রেশার আছে পাম্পর মালিক বড় জায়গা মানে বিটার মালিক দোকানদার বড় ব্যবসায়ী এই নকি ফাতিমি মরণি বলে না না আপনার আল্লাহ ওটা সম্পদ দিছে আপনি একজন মহিলারে আপনার পক্ষ থাকি মূল্য বেশি দিয়া মোহরটা বাড়াইয়া দিয়ে আপনি আনতা আমরা চাই খালি মহিলাগুলোরে কিভাবে আমরা ঠকাইতাম ও মহিলাগুলোর মর দিতে সময় খালি আমরা গরিবী দেখাই আর আমরা ও সুন্নতরে বড় আমরা পালন করি বিয়ার সময় কিন্তু বিয়ার দিন দেখবা বাড়িত খালি বেসুন্নতি খাম এমনি তো খালি সুন্নত নানি আর বিবাহর দিন দেখো বেসুন্নতি খাম কিতা বেসুন্নত জানেন ও দেখবাই আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলা আলিহি তারে কইও দাঁড়াও থাকতো মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আল্লাহর বান্দাগান বিবাহের বাড়ি যখন বিবাহের খানিগুলা ইন্তজাম করা হয় এখন তো আপনার দেখো কাজ চতুর্দিকে এটা আমরা প্রচলিত হয়ে গেছে কি আমরা সব জায়গা চেয়ার টেবিল খানি খাওয়া যাইজ আছে না যাইজ নাই তবে তো এটা সুন্নতর খেলাফ খেউ জুতা ফাও দিও খার খেউ জুতা কুলিয়া খার আর আমরা যেন ফাও লট খাইয়া খাইয়া এটা কিন্তু সুন্নতি তরিকার খানি নাই ফলত তো অনেক সুন্নত নাই হলে না তো মেয়ের বাপর দুষ না কারণ কিতা ইলা খানিও না তাইয়া কইবা ইটা মানুষও না ইটা আউরি বইয়া খাবান ফ্লেটও খাবান ইটা কিতা খাবান ফ্লেটও খাবান হইবাই না না কইছে ও ইয়া আল্লাহ ইটা মানুষ বহুত তোলে বহুত পিছে পড়া গেট যদি বান্ধন না কইবা ইনু খানো আইলাম রে খান বিয়া গেট বানাইছি গেট বানানি যাইস কিন্তু গেট বানানির পরে দেখুন গেট ধরা যেটা এটা আমরা লাগি যাইস না গেটও ধরিয়া যেন হাসি ঠাট্টা করডা ডং করডা চার্জ করডা গেটও দয়া করি এই ধরনের জিনিস আমরা লাগি যাইস নাই হাসি ঠাট্টা আনন্দ করডা সব কিছু আমরা শরীয়তের খিলাফ করিয়া প্রায় জায়গার মধ্যে উপযুক্ত মহিলা হল গিয়া গেটের মধ্যে গিয়া ফই দিতরা আল্লাহর বান্দেগান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা জব্বার আল্লাহর বান্দা তার মেসি বিলো আচ্ছা বড় মেসি বিলো সেটা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله سيدنا شبه ذكر غرق لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দাগান, আমি যে 4টা জিনিস কইলাম, 4 জিনিসও আমরা গরিবী দেখাই, হাসাও তো আমরা খুব বেশি গরিবী দেখাই। আল্লাহর বান্দাগান, এই 4টা জিনিসও গরিবী দেখাইলে আমরা জিন্দগির মধ্যে বড় ক্ষতি হইব। যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সম্মুখে আনিয়া, মিশকাত শরীফের হাদিস। রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরামগুলোরে জানান, ইজতানিবুস সাবআল মুবিকাত, ও সাহাবী হল তুমি তান 7টা জিনিস থাকি বাঁচিও, নতুবা তুমি তান হালাক হইবাই, বরবাদ হইবাই। সাহাবায়ে কেরামগুলো এক বাক্যে কোন কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, 7টা কি কি আপনি আমরারে কইয়া দেখাও। যে 7 জিনিসে আমরা হালাক হইমু, বরবাদ হইমু, ও 7টা কিতা? রাসূলুল্লাহ হওয়ার লগে লগে সাহাবায়ে কেরামগুলো এক বাক্যে কইছে। তখন আল্লাহর রাসূলে ফরমান, প্রথমে কালা শিরকু বিল্লাহ, তুমি তাই আল্লাহর লগে শরীক করিও না, আল্লাহর লগে শিরকি করিও না, শিরকি গুনাহ করিও না। কালা শিরকু বিল্লাহ, রাসূলুল্লাহ ফরমান। তো এগু বাঙ্গে হইলে বাক্যার সময় লাগবো। শিরিক ও গুনার এখন যেটা আল্লাহরে শরীক করা হয়, এক আল্লাহ বলি আমরা বিশ্বাস করছি সজদা আল্লাহরে দিয়া, এখন আল্লাহ ব্যতীত যদি অন্য কোনো জিনিসে আরো কেউ সজদা দেই, এটা শিরকি গুনাহ। বুঝাইছেন নি ভাই? আজকে আমরা পূজা করি না, আমরা পূজাত গেলে শিরকি গুনাহ করি। আর আজকে আমরা মূর্তি পূজা করতাম না, আমরা লাগে নিষিদ্ধ। মূর্তি দেখার যাই যদি সাহায্য করে, যদি মূর্তি দেখার যাই, মূর্তির লগে আমরা যদি থাকি, তাহলে আমরা শিরকি গুনাহে লিপ্ত। আজকে আমরা লাগি পিকনিক খাওয়া নাই, পিকনিক খাওয়ার যাইমু, একজন হিন্দু সনাতন ধর্মের তাদের দেবীর দিন পালনার্থে বাড়িয়ে গেছ, এটাও আমরা লাগে শিরকি গুনাহ হইবে। দেবীর দিন পালনার্থে আপনি ঘর থেকে বার হয়েছে, অতই লগে শিরকি গুনাহ। কালা শিরকু বিল্লাহ, আল্লাহরে শরীক করিও না তুমি। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমান, ওয়াস সিহর, জাদু টুনা তুমি দান করিও না। জাদু যেটা এটা সত্য, আগে আমি কইছিলাম জাদু যেন যারা করে, যেন জাদু হইল গিয়া কাপড় দিয়া চুল দিয়া কি করেন জাদু করায়। আল্লাহর বান্দাগানের লাগে চুল যেটা একটু সেমটিবা, মা বোন অকলর চুল আখতা কোনো সময় সবজিত পড়ে গেছে গিয়া, বাতো পড়ে গেছে গিয়া, এটার কারণে মা বোন অকলরে কেউ মারবা না, আউরি জুলুম করবা না। মাতার চুল কোনো ক্ষেত্রে হঠাৎ ব্যতিক্রমে পড়ে যায়, তবে মহিলা অকল যারা আসুন মাতার চুলটা সেমটিয়া পাক করক। আর মহিলা হলে নমাজ পড়িতে সময় মাথা বান্ধিয়া, মাথায় রুমাল দিয়া নমাজ পড়িতা, মাথাটা মহিলাদের জন্য ডাকা হইত। পুরুষের মাথার তকি নাই, নমাজ হয়ে যাব, বিনা তকিয়ে তার নমাজ হয়ে যাব। আকসর উলামা কেরামগুলোর মত হইল গিয়া মকরুহ তাকি খালি নাই। কিন্তু নবীজি ফরমান, লা তুকবালুস সালাতাল হাইজিন ইল্লা বিখিমার, মহিলাদের নমাজ কবুল হইতো নাই। হাইজিন দি মুরাদ হইল গায় বালিগা औरत, যে মহিলা বালিগ হয়ে গেছে গিয়া, এই মহিলা মাথার মধ্যে খিমার দিছেন না, রুমাল দিছেন না, এই মহিলার নমাজ আল্লাহর দরবারে কবুল নাই। এর লাগে মহিলাগুলোর চুল একটা কোনো সবজি ধরে গেলে, এই সবজি আপনি খাইতে পারবা যদি মাথার চুল হয়। খাওয়াত বস্তন একটা মাছি পড়ে গেছি, মাছি পড়ে না। মাছি সম্পর্কে হায়াতুল হায়াওয়ান কিতাব লেখছেন, মাছি যদি কোনো সবজির পাত্রের মধ্যে পড়ে যায়, মাছির কথা কইজন পড়লে দেখবাই মাছিটা সাইড মারিয়া পড়ব, কারণ এটার ডানার মধ্যে এক সাইড বেমার মানে জহর বিষ, এক সাইড হইল শিফা। তারে আবার যাতা মারি ডুবাই লাইও, তার যেন শিফা আর একটা ডানা আছে, ওটা ডুবাই লাইলে প্রথমে যেন জ্বর দিছিল, বিষ দিছিল, ওটা আবার শিফা হয়ে যাইব। কিন্তু আমরা খাই না, আমরা নখরত করে গতিকে খাই না। তবে খাইতে পারবা, আপনার আমার জন্য জায়েজ আছে। ডুবাইয়া আবার মাছি তুলিয়া ফেলাই দেব, তুলিয়া ফেলাই দেখো। আল্লাহর বান্দাদের জন্য বিশেষ করে এই যে জাদু টোনা যেটা করেন, জাদু করলে মানুষের জীবন নষ্ট করা যায়, বরবাদ করা যায়। মানুষের জীবন একবার বরবাদ করিয়া পাগলের বেশে জমিনে ঘোরায়। জাদু করতে হইলে চুল দিয়ে তারা বেশিরভাগ করে, কাপড় দিয়া করে। কিন্তু এক জিনিস খেয়াল করবা, মহিলাদের জন্য পর্দার কতটুকু হুকুম দেখো,
পর্দা হইতে খালি মহিলাদের জন্য নয়, পুরুষদের জন্য পর্দা আছে। চক্ষুর পর্দা হইল গিয়া আসল পর্দা, তারপরে মুখর পর্দা, তারপরে গোটা দেহর পর্দা। তবে মহিলাদের জন্য পর্দার হুকুম বেশি আছে বলে কিলা আজকেও মাইকো যেটা মেয়েরা 11-12 বছর 10 বছর মেয়েরা কোরআন শরীফ পড়িতরা, ও মেয়ে যেদিন 14-15 বছর বালিগ হয়ে যাইব মেয়েটা, তখন বালিগ হওয়ার লগে লগে আর মাইকো গিয়া মহিলার পড়িত না কোরআন, কারণ মহিলার লাগি পর্দার হুকুম আই গেছে গিয়া। এই মহিলার কোরআন তিলাওয়াত করতে সময় আস্তে আস্তে করতাম। এর লাগি মহিলাদের কাপড় বাড়ির এরিয়ার ভিতরে লুকায়িত অবস্থায় রাখিয়া কাপড়গুলা শুকাকুয়া। আমাদের দেশে কিছু কিছু বাড়ির মধ্যে আছে ঠান্ডার দিনও কাপড় শুকান না, বাড়িতে রৌদ্র নাই। মা বোনদের কিছু জায়গা দেখা যায় কাপড় দিয়ে রাস্তার পাশে বেরোর মধ্যে মেলিয়া দিলাইছেন, ইলা কোনো জায়গা দেখা যায় না। যে বাড়ির মানছে যে মহিলায় তান ব্যবহারকৃত কাপড় নিয়ে রাস্তার পাশে বিভিন্ন জায়গার মধ্যে মেলিয়া দিছেন, জানিয়া রাখবা তার কাপড় দিয়ে লুকাইত অবস্থা রাখতা। কোন পুরুষে দেখিয়া বদগুমান করলে পুরুষও গুনাগার, মহিলাও গুনাগার। এর লাগে এটা বড় নিন্দা করেন মানুষে দেখলে। এই বাড়ির মানুষের কাপড় রাস্তার পাশে মেলা দেখলে কোনোদিন পরহেজগার লোক, কোনোদিন জ্ঞানী ভালো মানুষ কোনোদিন সেই বাড়ির কোনো বিয়ার আলাপ আলোচনা লইয়া যাইত নাই, কোনোদিন সেই বাড়ির মধ্যে আসতো নাই। খুব নিন্দা করেন। রাস্তার পাশে যে কাপড় মেলিয়া দেয়, রাস্তার পাশে নিয়ে সমল দিলেন কোনো কানো মেলে না, এটা বাড়ির এরিয়ার ভিতরে রাখতে হয়, রাস্তার পাশে না। বাড়ির এরিয়ার পাশে আখতা যদি বেনা লেখি গিয়ে যদি আরো ফুরাইয়া রাখি দে, সূত্রা উত্রা নিয়ে ফুরাইয়া রাখি দে, যদি বুঝাইছেন ডঙ্গিদার কোনো যদি সূত্রা ফুরাইয়া সমল গোসা মারি কাপড় গোসা মারি যায় কি গুড়া ফালে এতে হাল্লত বাদ করলি বানান করছে। হ্যাঁ, এর লাগে বিশেষ করিয়া মা বোনদের কাপড় গুলাম দয়া করিয়া আল্লাহকে বাঁচতে বাড়ির এরিয়ার ভিতরে লুকায়িত অবস্থা রাখার চেষ্টা করেন। যার কারণে ব্যবহারকৃত কাপড় দিয়ে চুল দিয়া বেশিরভাগ যারা তান্ত্রিক মানে কুকা পণ্ডিত ইন্দ্রজাল এইভাবে বিভিন্ন বই চালায়, যারা এইভাবে জাদু টোনা করেন, এরা এই ধরনের জিনিস দিয়া বেশিরভাগ জাদু করে। আল্লাহকে বাঁচতে দয়া করিয়া আমরা এই ধরনের জিনিসগুলো আমরা তাকে সরাইয়া রাখতাম, আমরা এটার তাকে আমরা বিরত থাকতাম। আমিন। ওয়াসিহর। তারপরে 3 নম্বরে নবী যে ফরমান ওয়াকাতুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অনাসত্য হোক কোন মানুষে মানুষদের হত্যা করা যেটা সেটা ইয়া থাকছে গিয়ে গুনাহ কবিরা। হত্যা করা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, দাখালাল মাদিনা তাকয়া কোরআনে আয়াত আছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষের এক ফেরাউনের মানুষে খুব বেশি মারে। বিচার দিল মুসা নবীর কাছে, তখন মুসা নবী গিয়ে তারে শাসন করতে গিয়ে থাপ্পড় মারছেন জুড়ে, থাপ্পড়ার লাগে মানুষটা মারা গেছে। মারা যাওয়ার কারণে আল্লাহ কাতল খাতা হিসাবে মুসা নবীর এটা আল্লাহ মাফ দিছে। তবে তবুও মুসা নবী কিয়ামতের দিন কি জবাব দিতে আল্লাহর দরবারও চিন্তা করডা। এর জন্য অনাসত্য মানুষদের হত্যা করা গুনাহ কবিরা। খেওয়াছে গুসা করিয়া গরর স্থিরে কোনো জায়গায় শোনা যায় হত্যা করডা, ধনর লাগি সম্পদর লাগিয়া কিবা তো কোনো মানুষের চিন্তাই করেনি মানুষকে হত্যা করডা। মানুষরা হত্যা করা গুনাহ কবিরা, আর এরা কিয়ামতের দিন চিরতরে জাহান্নামী হইবা। ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। আল্লাহর জানে জানান কেউ যদি জানিয়া বুঝিয়া যদি ইচ্ছাকৃত অবস্থায় যদি সে কাতল যদি করে, মানুষে হত্যা করে, তার ঠিকানা কি বলে জাহান্নাম। নবীজি ফরমাইছেন বলে তুমি তো ওয়াকাতুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, এটা হলো কি হারাম কাজ। তুমি তার কখনো মানুষকে হত্যা করিও না। ওয়াকলুর রিবা, তুমি তার সুদ থাকি বাঁচিও। সুদ যেটা এটা খাওয়া হারাম বিলকুল আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনও জানাইছেন আল্লাহর বান্দেগান আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, বেচা কিনা যেটা এটা তোমাদের জন্য হালাল, আর সুদ যেটা সেটা তোমাদের জন্য হারাম। সুদের বিস্তারিত আলোচনা করলে বহুত সময় লাগবে। ওয়া আকলুর রিবা, সুদ আমরা প্রায় জানা আছে, হইবা না না আমাদের এলাকার মধ্যে সুদ খানেওয়ালা নাই আসন, তবে এটা বোঝা যায় না প্রকাশ্যভাবে কোনোদিন মানুষের সুদ খায় না।
প্রকাশ্যভাবে খাই না কিরা নি ধরা করে যাব আমসায়াত মানছে দৌড়ি লিবা মানছে সুদুরি কইবা যেমন লুকাইয়া একজন গেলা জানন অমুকে সুদি পয়সা দে গেলে কইলা আইসলাম তোরা বিপদ পড়িয়া একটা কিস্তি দিতাম আটকে গেছে তোরা পয়সা নিতাম আসলাম টাকা 20,000 বলো রে আমার গেছে আইসি তোমার খেয়ে পাঠাইলু আচ্ছা আমি তো আরেকান থেকে আনিয়া দিই আরেকান মানুষ তাই নিজে আর খাই লাইও আমি আনিয়া দিব ইতানো মাসও লাভ হইব 20 টাকা করি বুঝেছি 120 টাকা করিব এখন 10 টাকার জমানো গেছে গিয়া ও খাইল গেলে বাদ নেও গিয়া যদি তবে মূল দিতে পার না মাসে মাসে লাভ এগুন দিলাই মাস ফুরিলে তাই তাহলে ফল নেব খানারও মাস ফুরিয়ায় 2 তারিখ হয়ে গেলে আমার এই গিয়ে খাইলে আর আসলে তাই খাইলি তোরা বুঝেছি ওগুলা চলে ইনডাইরেক্ট ডাইরেক্ট না সুদ আছে দেশ এখনো আছে এটা নবীজির জামানা আসলো আত্তাব ইবনে উসাইয়িদ নামক একজন ব্যক্তি মক্কার গভর্নর সবচাইতে বড় সুদের ব্যবসায়ী আসলো কোরআনের যখন আয়াত নাজিল হইল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা আয়াত নাজিল হওয়ার লগে লগে সারা সুদ বন্ধ করে দিছে আত্তাব ইবনে উসাইয়িদ যেই ব্যক্তি রাসূলুল্লাহর কাছে আইয়া কইল ইয়া রাসূলুল্লাহ যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে আর আমি সুদের ব্যবসা করতাম না এখন আমি হালাল কোনো ব্যবসা করব আর আমার জীবনে এটা আমি আর করতাম না ওয়া আকলুর রিবা ওয়া আকলুল মাল আল ইয়াতীম নবী যে ফরমান তুমি তান এতিমর মাল খাওয়াত থাকি তুমি তান বাঁচার চেষ্টা করিও মাল তুমি তান খাইও না এটা থাকি বাঁচিও পরহেজ করো এতিমর মাল খাওয়া মানে কি এমনি অন্যর হক কাইলে এই জায়গা আল্লাহ কইছেন না কেউ যদি বাইর হক কাইলা ফরর হক কাইল বনির হক কায় ফরর হক কাইল কিন্তু এতিমর মাল সম্পর্কে খাস নির্দিষ্ট কোরআনের হুকুম আছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা একগুলো মানুষ ওগুলো মানুষ যারা খাইব এতিমর মাল তারা খুব বড় জুলুম করলো ইন্নামা ইয়াকুলুনা